সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ বলে, আমার নবী জানায় দেয়, একদিন আমি মদিনার বাজারে, খেজুরের বাজারের মধ্যে ঢুকলাম। সেখানে ঢোকার পরে আমার রাসূল, এক ব্যক্তি সুন্দর করে উপরে দিয়া খেজুরগুলাকে সুন্দর করে সাজায় বসে আছেন। এমন সময় আমার নবীজি, তিনি তো রাষ্ট্রপ্রধান, তিনি বাজারে গেলেন। অথচ আমার দেশের রাষ্ট্রপ্রধানরা বাজারেও যায় না, ঠিক কিনা? বাজারে আলুর দাম বাড়লো না, পেঁয়াজের দাম বাড়লো না, কোনটা বাড়লো এটা দেখার দরকার সরকারের নাই। সরকারের ঘরের ভিতরে বড় বড় মাছের চাষ হয়, সরকারের ঘরের ভিতরে গণভবনের ভিতরে ওই যে সবজির চাষ হয়, এগুলি তো মাছ না খায়। এই জন্য বাজারে দাম বাড়লো না কমলো এটা দরকার নাই, ঠিক কিনা? ধোঁকা দেওয়া যাবে মানুষকে? কতখানে ধোঁকা দেওয়া যাবে? নবীর উম্মতরা ধোঁকা দেয়নি না, ধোঁকা দেয় না। বাজারে গেলে চাউলের সাথে পাথর মিশায়, ঠিক নেই? দুধের সাথে পানি মিশায়, ঠিক নেই? মধুর সাথে চিনির পানি মিশায়, ঠিক কিনা? এটা কি ভালোবাসা না ধোঁকা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ বলে, আমার নবী জানায় দেয়, একদিন আমি মদিনার বাজারে, খেজুরের বাজারের মধ্যে ঢুকলাম। সেখানে ঢোকার পরে আমার রাসূল, এক ব্যক্তি সুন্দর করে উপরে দিয়া খেজুরগুলাকে সুন্দর করে সাজায় বসে আছেন। এমন সময় আমার নবীজি, তিনি তো রাষ্ট্রপ্রধান, তিনি বাজারে গেলেন। অথচ আমার দেশের রাষ্ট্রপ্রধানরা বাজারেও যায় না, ঠিক কিনা? বাজারে আলুর দাম বাড়লো না, পেঁয়াজের দাম বাড়লো না, কোনটা বাড়লো এটা দেখার দরকার সরকারের নাই। সরকারের ঘরের ভিতরে বড় বড় মাছের চাষ হয়, সরকারের ঘরের ভিতরে গণভবনের ভিতরে ওই যে সবজির চাষ হয়, এগুলি তো মাছ না খায়। এই জন্য বাজারে দাম বাড়লো না কমলো এটা দরকার নাই, ঠিক কিনা? খারাপ লাগে নাকি? কথা কি সত্য না মিথ্যা? 100% সত্য, সত্য না? হ্যাঁ, আমার ভাইয়ের কাছে সত্য মনে হচ্ছে। মারহাবা কও। এই জন্য আমার নবীও রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূল আমার জানায়া দিলেন, উম্মত, আমি নিজে বাজারের মধ্যে গেলাম, দেখলাম একটা টুকরির মধ্যে খেজুরের ব্যবসায়ী খেজুর নিয়ে বসা। নবী আমার হাত ঢুকাই দিলেন খেজুরের ভিতরে, সুবহানাল্লাহ বলে। হাত ঢুকাই দেওয়ার পরে নবী হাত উঠায় দেখে নিচের খেজুরের মধ্যে পানি, অথচ উপরের খেজুরগুলো সুন্দর। সুন্দর না? আছে না আমাদের ফল দোকানদাররা, আপনার উফরি দিয়ে ভালো ফল সাজায় রাখছে, তারপরে দেওয়ানোর সময় কোন দিয়ে জানি ফসা ফল একটা দিয়ে লাইছে, আপনি নিজেও করতে পারতেন না, ঠিক কিনা? তখনই রাসূলুল্লাহ বাজারের মধ্যে দাঁড়াইয়া এই মূল্যবান হাদিসটা শোনাইলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যারা ধোঁকা দেয় তারা আমাদের দলের কেউ না। অতএব যারা ধোঁকা দেয়, যে কোনো অবস্থান থেকে, মেম্বার হওয়ার পরে ধোঁকা দেয়, আছে না নাই? আছে। চেয়ারম্যান হওয়ার পরে ধোঁকা দেয়, আছে না নাই? যে কোনো পর্যায়ে কেউ যদি আরেকজনের সাথে ধোঁকাবাজি করে, আমার রাসূল বলেন ও নামধারী মুসলমান হইতে পারে। আর আমি রাসূল জানিয়ে দিলাম, ও কখনো আমি রাসূলের দলভুক্ত হতে পারে না। অতএব এ ডানপন্থী নয় বরং বামপন্থী, এ হারাম পথে নাই বরং হারাম পথে চলে গিয়েছে, ঠিক কিনা? কথাগুলো কি দরকারি না অদরকারি? দৌড় দাও, দৌড় দাও, হাইটে আসো, দৌড় দিয়ে আসো। ওমা, এ বাবা কই যাচ্ছ? ভাইয়েরা, আমি মনে করছিলাম গতবার পানির ভিতরে দিকে মানুষ আছে, গতবার বৃষ্টির মধ্যে দেখতে বেশি আসছিল, ঠিক নেই? ভিডিও আছে বেড়া, ওই আইনুল উদার কাছে ভিডিও আছে, দেখতে লুস তোরা। ওই ভিডিওতে দেখা গেছে যে এই চাদর মাথা দিয়া এর চেয়ে বেশি মানুষ আসছিল। আমি কই যা আদা করে আল্লাহ, আপনারা যদি না যান আমিও যেতাম না, ভিজতে ভিজাম। মারহাবা কও। আজ কি বৃষ্টি আছে? আছে। আজকে আমরা খুব সুন্দরভাবে বসতে পেরেছি, আল্লাহ আমাদের কবুল করেছে, বলেন আমিন। তাহলে ধোঁকা দেওয়া যাবে? ধোঁকা দেওয়া হালাল না হারাম? এই হারাম কাজ আমরা যারা এতদিন করেছিলাম, ভবিষ্যতে আর কোনোদিনও এই হারাম কাজ করব না। কথা বলেন ঠিক কিনা?